বোঝার ব্যাপার রয়েছে। উনি ফুরফুরায় প্রথম যাচ্ছে, আর যাবার সময় মনে 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 6টা প্রশ্ন তিনি কথা বলছিলাম, দুই একটা কথা বলবো, সময় আমার আগে আসছে ইনশাল্লাহ, টাইম মতো বক্তা চলে আসবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন ছিলেন, ও ভাই সাহেব, উনি ছিলেন বিদ্যাসাগর, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখেছেন, আর দেখি বলছে, আরে 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 কে 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 এসেছে আমার মাহফিলে, কে এসেছে? এই যে টাকি দবির উদ্দিন, মুন্সি দবির উদ্দিনের বেটা রুহুল আমিন। যদি বলেন এই বসিরহাট হুজুর, দাদা হুজুরকে দেখেছে কোনোদিন? দেখিনি। ওই এক ফার্স্ট ফুরফুরাতে যাচ্ছে, দাদা হুজুর বসে আছে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বন্ধু আমায় টাকি নারায়ণপুরে ওনার বাড়ি ছিল। উনি দাদা হুজুরের কাছে মুরিদ হয়েছিল, ফুরফুরা শরীফের দাদা হুজুর মুরিদ হওয়ার আগে বন্ধু আমায় উনি যাচ্ছেন, আমি আমার পীর সাহেবের কাছে মুরিদ হব। অথচ পীর সাহেবটা কেমন দেখা বোঝার ব্যাপার রয়েছে। উনি ফুরফুরায় প্রথম যাচ্ছে, আর যাবার সময় মনে 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 6টা প্রশ্ন তিনি তৈরি করে নিয়েছেন। আমি প্রথমে গিয়ে ওই ফুরফুরার পীর সাহেবের কাছে আমার এই 6টা প্রশ্নটা আগে রাখবো। ফুরফুরার পীর সাহেব যদি 6টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমি মুরিদ হব, নইলে বাড়ি চলে আসবো। কটা প্রশ্ন করবে? কটা? 6টা। মনে মনে করেছে। ভাই বসিরহাট আল্লামা হুজুর যার হাতে হাত দিয়েছিল তিনি কত বড় আল্লাহর ওলি দেখেন। ফুরফুরা শরীফের পীর সাহেব না, আমার হিন্দু মুসলমান সকলেই আমরা মানি মোজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা। দাদা হুজুর কেবলার জমানায় ভাই সাহেব তখন এত আড়ম্বর ছিল না মানুষের কাছে। হুজুরের কাছে পানি পড়তে এসেছে, পানি পানি কিসে করে জানেন? গেলাস ছিল না, এত স্টিল কাঁচের, ভাই মেলামাইনের কত সুন্দর সুন্দর গেলাস। এ তো কালকে এসেছে, 30 বছর আগে, 40 বছর আগে ভাই মাটির থালাতে ভাত খেয়েছি আমরা, মাটির গেলাসে পানি পান করেছি। এই 30 বছরের মধ্যে আমরা পরিবর্তন করে দিয়েছি। বন্ধু আমায় যে কথা বলছিলাম, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের কাছে মুরিদ হতে যাচ্ছে। এমন সময়ে ওই শিয়াখালা, আপনারা অনেকে ফুরফুরা গিয়েছেন, শিয়াখালা থেকে আর কোনো গাড়ি পাওয়া যেত না, বাস ছিল না, ট্যাক্সি ছিল না, কোনো গাড়ি ঘোড়া ছিল না, শুধু মার্টিন কোম্পানির একটা ট্রেন চলতো। এই আমাদের শিয়ালদা থেকে নিয়ে টাকি, আর শিয়ালদা থেকে নিয়ে শিয়াখালা। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই শিয়াখালাতে চলে গিয়েছে। একটু ভিতরে আয় বা ভেতরে বসে একটু তকবীর দেন, না আদায় তকবীর, বসো, না আদায় তকবীর। এখনই বক্তা আসবে, আমি গ্রামের ছেলে ভাই, প্রধান বক্তা এখনই আসবে। তবে আমি শুধু একটু মজলিসটা সাজিয়ে গুছিয়ে ওয়াজ আমি অন্য জায়গায় করি। আলহামদুলিল্লাহ গ্রামে বেশি ওয়াজ করলে অসুবিধা, ঘর কা মুরগি ডাল কা বারাবার বলে, বাদ দাও দিন। ও আঙ্গাসাই হাফিজুর বলতেছে, ও যা বলবেন সে বোঝা গেছে। একটু জোরে তকবীর দেখছি, না আদায় তকবীর। মহান ইসলামী জলসা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বসিরহাটের আল্লামা কথা বলছিলাম, দুই একটা কথা বলবো, সময় আমার আগে আসছে ইনশাল্লাহ, টাইম মতো বক্তা চলে আসবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন ছিলেন, ও ভাই সাহেব, উনি ছিলেন বিদ্যাসাগর, জোরে বলুন সুবহানাল্লাহ। তার রূপরেখা এই 10-20 মিনিটে দেওয়া যাবে না। বসিরহাট আল্লামা শিয়াখালাতে নেমেছে, হেঁটে যেতে হবে, মার্টিন কোম্পানির ট্রেন। এখন তো হুজুরা আসে সব এসি গাড়িতে করে। বসিরহাটের আল্লামা হেঁটে হেঁটে যাচ্ছে শিয়াখালা থেকে, কমসে কম 5 থেকে 5.5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে। মনে মনে 6টা প্রশ্ন করে নিয়েছে, যদি এই প্রশ্নের জবাব পীর সাহেব দিতে পারে তাহলে আমি মুরিদ হব, না তো বাড়ি চলে আসবো। বসিরহাটের আল্লামা আস্তে আস্তে গিয়েছে, প্রথমবার ফুরফুরায় যাচ্ছে। এমন সময় গিয়ে দেখে, আপনারা দেখেছেন দাদা হুজুরের যে মাজার, ওর বাম সাইডে একটা মাটির মসজিদ, আর এই মাটির মসজিদের ডান সাইডে একটা খানকা ছিল, বিচুলি, বিচুলি মানে ধানের বিচুলি দিয়ে ছাওয়া, মাটির ঘর। ওখানে হুজুর বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতো। এখন ওই জায়গাটায় 2-10 জন বসার লোক
বসিরহাট আল্লামা দূর থেকে দেখছে একটা বয়স্ক লোক বসে আছে, তার দিকে ঘিরে 8-10 জন লোক বসে আছে। উনি ভেবেছেন এই মনে হয় পীর সাহেব হবে। এখন আস্তে আস্তে কাছাকাছি গিয়ে উনি দাঁড়িয়ে গিয়েছেন, সালাম দেননি। তার মানে কোনো মজলিস যদি হয় ওখানে সালাম দেওয়া নিষেধ আছে, দাঁড়িয়ে রয়েছে। এখন দাদা হুজুর কিবলা এক সময় মাথাটা উঁচু করে আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখেছেন, আর দেখেই বলছে, আরে 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 কে 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 এসেছে আমার মাহফিলে, কে এসেছে? এই যে টাকির দবির উদ্দিন, মুন্সি দবির উদ্দিনের বেটা রুহুল আমিন। জোরে বলেন। এই বসিরহাট হুজুর দাদা হুজুরকে দেখেছে কোনোদিন? দেখিনি। ওই এক ফার্স্ট ফুলফুরাতে যাচ্ছে, দাদা হুজুর বসে আছে, বসিরহাট হুজুর সামনে গিয়েছে, মনে মনে 6টা প্রশ্নের থলি নিয়ে নিয়েছে দাদা হুজুরকে করব। যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে, দাদা হুজুর কেবলা মাথাটা তুলে বলছে, আরে আরে কে তুমি, কে? আরে কে এসেছে? আরে বসিরহাটের আল্লামা, তুমি তো সেই টাকি নারায়ণপুরের দবির উদ্দিন সাহেবের বেটা রুহুল আমিন। বাবা ওই সময় বসিরহাট হুজুর তো আশ্চর্য হয়ে গেছে, আরে কেমন পীর সাহেব, জীবনে পরিচয় হয়নি, আমার বাপের সঙ্গে জীবনে কথা হয়নি, অথচ আমার আব্বার নাম, আমার নাম কেমন করে জানে? বলছে হুজুর আমি কি একটু বসবো? তখন প্রশ্ন টশ্ন সব ভুলে গেছে। বলে বাপরে বাপ, এ কি পীর? এই পীর নেই? আমরা বলি পীর। আহা আমার বন্ধুরা, এমন সময়েতে দাদা হুজুর কেবলাকে বলছে, হুজুর হুজুর আমি কি আপনার এই মাহফিলে একটু বসতে পারি? বলছে রুহুল আমিন না। কেন হুজুর? আল্লামা রুহুল আমিন সাহেব কেঁদে ফেলে দিয়েছে, কাঁদছে। বলছে হুজুর আমি কষ্ট করে বসিরহাট থেকে এসেছি হুজুর, আমি মুন্সি দবির উদ্দিনের বেটা রুহুল আমিন, আমি একটু বসবো বলে এসেছি, আপনি বলছেন বসা হবে না। বলছে বাবা বসবে, এখন বসবে না, তুমি আমার ডান সাইডে এসো বাবা। তুমি মনে 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 আমাদের পরীক্ষা করার জন্য 6টা প্রশ্ন নিয়ে এসেছো। ও বাবা মুন্সি দবির উদ্দিনের বেটা রুহুল আমিন, এই 6টা প্রশ্নের জবাব তুমি আগে নাও, তারপরে আমার মাহফিলে বসবে। একটা 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 করে মোজাদ্দেদ জামান 6টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, অথচ প্রশ্নকারীর কাছ থেকে কোনো প্রশ্ন তিনি শোনেনি। একটু জোরে বলা যাবে না? ভাই বসিরহাট হুজুর কিরকম বড় আলেম ছিলেন জানেন? বসিরহাট হুজুর এত পরিমাণ কেতাব লিখেছে, পৃথিবীতে অদ্বিতীয়। তিনি 147খানা বই লিখেছেন। তার বইয়ের পৃষ্ঠা হলো 3000-এরও কিছু অধিক। ওই বসিরহাটের একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তৃতা ইতি করব, টাইম হয়ে গেছে। বাইরের আলেম ভাই টাকা পয়সা বেশি দিতে হবে, আমি গ্রামের মানুষ, বেশি বলা যাবে না। বাইরের আলেম পয়সা লস হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, অনেক টাকা দিতে হবে। এখনই আসবে ইনশাল্লাহ। বসিরহাটে আমরা বসিরহাটের মানুষ কিন্তু চিনি না, আসলে আমরা যাই না ভাই। আল্লাহর ওলিদের সংস্পর্শ লাভ করতে হয়, তাদের রুহানি দোয়া আসে। আমি বলছিলাম বসিরহাটে আমিনিয়া মাদ্রাসা থেকে পেরিয়ে আগে যাচ্ছেন, গিয়ে বাম দিকে থানা, ডান দিকে 72 নম্বর বাস স্ট্যান্ড। 72 নম্বর বাস স্ট্যান্ড থেকে দেখবেন আবার একটা পূব দিকে রাস্তা চলে গিয়েছে। ওই রাস্তাটা গিয়েছে বসিরহাটে বিচুলি হাটা। গিয়েছেন কেউ কোনোদিন? ইয়াদ ভাই গিয়েছে? জি, বিচুলি হাটা বসিরহাটে। একটু যাবেন ভাই, আল্লাহর ওলিদের সংস্পর্শ কেন করতে হবে জানেন? কোরআন বলেছে তাই বলছি। আল্লাহর কোরআন কি বলেছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে বান্দা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার ওলিয়ে কামেলদের সঙ্গে তোমরা সম্পর্ক করবে। আল্লাহর ওলিরা, তাদের কোনো টেনশন থাকবে না, আর তাদের সংস্পর্শ যদি তুমি লাভ করতে পারো তোমাদের কোনো টেনশন থাকবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বসিরহাটের আল্লামার কথা বলছিলাম না 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 72 নম্বর বাস স্ট্যান্ড থেকে একেবারে পশ্চিমে বিচুলিহাটা, বসিরহাটে বিচুলিহাটা। ওই বিচুলিহাটার ডান সাইডে একটা মাজার রয়েছে, মাজার। ওই পীর সাহেবের বাড়ি কোথায় জানেন? উনি বসিরহাটে থাকতেন বটে, কিন্তু আসলে ওনার বাড়িটা বসিরহাটে না, ওনার বাড়িটা হলো বাগদাদে, ইরাকের বাগদাদ ওনার বাড়ি। ওই আল্লাহর ওলিটার নাম কি জানেন? আল্লামা শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বিচুলিহাটা
ওই জায়গাটাই হুজুরের মাজার। হুজুর কি করতেন জানেন? উনি যখন বগদাদ থেকে আসলো, বসিরহাট এলাকা তখন জঙ্গল ছিল, জঙ্গল। এই আমাদের এসব এলাকা তো সুন্দরবনের মধ্যে জঙ্গল ছিল একেবারে। সুন্দরবনের পৃথিবী বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। ভাই ওই হুজুর ওই জঙ্গলে বসে বসে ইল্লাল্লাহ 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 জিকির করতেন। আর জঙ্গল থেকে একটা বাঘ হুজুরের ওই জেকে শুনতো অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদি বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে শুনতে শুনতে হুজুরও দেখে যে একটা বাঘ বসে 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 থাকে, ও তো আমার কাছে আসে না। হুজুর একদিন জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন সময়তে ভাই সাহেব ওই বাঘটা আস্তে আস্তে হুজুরের দিকে আগিয়ে আসছে। হুজুর দূর থেকে বলছে, আরে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার, তুমি এসো, আমার কাছাকাছি এসো, কি বলবে? তুমি কি কিছু বলবে? ভাই জঙ্গলের বাঘ ও তো জবান খুলতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহর ওলি হযরত শালি বগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে। আর ওই জায়গাটাই বাঘটা চলে এসেছে। শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা বসো, আমার কাছাকাছি এসো। আল্লাহর ওলি শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি কাছে ডেকেছেন। বাঘটা একেবারে সুবোধ বাঁদরের মতো করে কাছে এসে বসে গেছে। ছাগল এমনি অন্যান্য জীবজন্তু জানোয়ার কুত্তা যেমন দেখেছেন ওরা বড় মনি পিপাসু হয়, মনিবরে ভালোবাসে। অনেক বাড়িতে কুকুর আছে, ওকে যদি বলা হয় পাশে বসো, পাশে বসে যায় চুপটি মেরে। আপনি ভাত খাবেন, ও প্লেটে মুখ দেবে না, আপনার কোনো জিনিসপত্র ক্ষতি করবে না। জঙ্গলের বাঘটা আল্লাহর ওলি হযরতে শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহির ওই কথাটা শুনে একেবারে সুবোধ বালকের মতো করে ওই হুজুরের কাছাকাছি এসে বসে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একটু জোরে হয় না নারায়ে তাকবীর? দরুদ শরীফ আল্লাহ। আরে নৌকার মাঝি পার করে দে, আরে নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না। আর যাব আমি জিয়ারতে সোনার মদিনা, মা আমিনার কোলে দোলে আকাশেরই চাঁদ। আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাদ। একটু জোরে জোরে লা ইলাহা, আরে লা ইলাহা, আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নবীজির নূরের গায়ে ও ভাই মশা মাছি বসতো না। আমাদের নবী পাকের গায়ে মশা মাছি বসতো? এই কথা জোরে বলো, বসতো? এই যারা বলতেছ না ওরা ভাবতেছে বসে মনে হয়। নবী পাকের গায়ে মশা মাছি বসতো? আমাকে গায়ে বসে, সুযোগ পালিয়ে একটা সিরিয়ালে যাবে, কিন্তু রসুলের গায়ে কোনো মশা মাছি বসতো না।